আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে দেখছি টেলিভিশনের স্ক্রলে যে ময়মনসিংহের ভালুকায় পিটিএ যুবক হত্যার দায়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তো নিশ্চয়ই জানেন যে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে তাকে পেটানো হয়, তারপর গাছে ঝুলিয়ে তার মরদেহটি বা মৃতদেহটি পুড়িয়ে দেওয়া হয়। নির্মম পৈশাচিক ঘটনা, বুঝতে পারেন? তার পাশাপাশি দেখেন ঢাকায় যে প্রকাশ্যে দানবীয় নারকীয় সন্ত্রাস চলল এবং মৃত্যু মুখে পড়ে গিয়েছিল প্রায় ৩০ জন সাংবাদিক। সামরিক বাহিনীর সঙ্গে অধ্যত্বপূর্ণ আচরণ করলো, সবার চেহারা প্রকাশ্য। তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। আজকে ২ দিন ৩ দিন হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে দর্শক? একটু ঘটনাটি বোঝা দরকার। চলুন একটু বিশ্লেষণ করি। দেখেন, ঘটনাগুলো একটার সাথে আরেকটার মিল আছে। সেই ভালুকার ঘটনা ঠিক একই সময় এক হিন্দু যুবককে পিটিয়ে মেরে ফেলা এবং তার লাশ ঝুলিয়ে পোড়ানোর পৈশাচিক আনন্দ, আর ঢাকার বুকে আনন্দ, চট্টগ্রামের বুকে পৈশাচিক আনন্দ, রাজশাহী জুড়ে আনন্দ, বিভিন্ন স্থানে কারা জড়িত? রাজশাহীতে কাদের শক্তি? কারা বুলডোজার বের করলো? এই বুলডোজার কাদের? কিভাবে বের হলো? ৩২ নম্বরে বুলডোজার কিভাবে গেল? কারা আনলো? কারা ছায়ানট পুড়িয়ে দিল প্রতিষ্ঠানটি? উদীচীর ভবনে কারা আগুন দিল? প্রথম আলোর ভবনে আগুন দিল কারা? ডেইলি স্টার ভবনে কারা উল্লাস করলো আগুন দিয়ে? এবং যখন নাকি ৩০ জন সাংবাদিক ১০ তলা ভবনের ছাদে যে প্রাণ রক্ষা করলো, তাদেরকেও পিটিয়ে মারার জন্য বা আগুনে পুড়িয়ে মারার জন্য যারা সেনাবাহিনীকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছিল, সময়সীমা বেঁধে দিচ্ছিল ২০ মিনিট, তারপর তারা প্রবেশ করবে, এরা কারা? এদের চেহারা সবাই চেনে, জানে। আজকে তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হলো না। ফলে এরা তো আছে এবং এরা আবারও ঘটনা ঘটাবে যে কোনো মুহূর্তে। আপনি নিন্দা করছেন, প্রধান উপদেষ্টা মহোদয় ২ সম্পাদককে ফোন করলেন, সহানুভূতি জানালেন, আর্থিক সহায়তার ঘোষণা দিলেন, কিন্তু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনি কি বার্তা দিলেন? কোনো বার্তা দিলেন না আপনি। সম্পাদক পরিষদ নওয়াব বলল এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। প্রথম দিনই আমি বলেছি, যখন পুড়ছিল তখনই আমি ভিডিও আপ করেছি, বলেছি দুর্বৃত্তদের হাতে পুড়ল ডেইলি স্টার, প্রথম আলো। অনেকে আমারে বলল আপনি দুর্বৃত্ত শব্দ ব্যবহার করলেন। আমি কোনো উত্তর দেইনি, কারণ উত্তর দেওয়ার মতন মানসিকতা নেই। রাত ৩টা ৪টা পর্যন্ত এই জ্বলতে থাকা ভবন দেখছিলাম আর ভাবছিলাম, হাই বাংলাদেশ, কোথায় যাচ্ছি আমরা? তারপর আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো বিবৃতি দেওয়া শুরু করলো। জামাতের আমিরও বিবৃতি দিলেন, অথচ তার দলের সদস্যরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি, সে প্রকাশ্যে বলল যে ছায়ানট, উদীচী, বাম, প্রথম আলো, ডেইলি স্টার এগুলিকে ধ্বংস করে দিতে, পুড়িয়ে ফেলতে। যোগসূত্র নেই। এই যে যেই হিংস্র প্রকৃতির যে মানুষগুলো, এরা কি রাজনীতি বিচ্ছিন্ন? এদের রাজনৈতিক দর্শন নেই? এদের রাজনৈতিক দর্শন কি কোন পক্ষের? দিবালোকের মতন পরিষ্কার। কিন্তু আপাতত আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে যাই। যারা অগ্নিসংযোগ করলো, এদেরকে দুষ্কৃতিকারী বলতে, দুর্বৃত্ত বলতে কেন দ্বিধা? কেন তাদের বিরুদ্ধে এখনো অ্যাকশন নেওয়া হলো না? আপনি ময়মনসিংহের ভালুকায় নিচ্ছেন, আর রাজধানী ঢাকাকে আপনি ছেড়ে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন তাণ্ডব লীলা চালানোর জন্য।
আজকে গণতান্ত্রিক শক্তি, শান্তিপ্রিয় মানুষ ঘরে ফিরে গেছে অথবা বিস্ময়ে হতবাক হয়ে দেখছে এই তাণ্ডব লীলা। কেউ কোনো প্রতিবাদের সাহস পর্যন্ত নেই, কারণ তারা জানে সরকার, প্রশাসন, পুলিশ তাদের পক্ষে নেই, সেই আহ্বানও নেই। সব রাজনৈতিক দল, সরকার মিলে আহ্বান জানাচ্ছে না জনগণকে যে এদেরকে প্রতিহত করো। অদ্ভুত এক নৈরাজ্যের দিকে আমরা যাচ্ছি। একদিকে আপনি শুধু টকশোর কারণে আপনি উত্তেজিত হচ্ছেন, আপনি সহ্য করতে পারছেন না, তাদেরকে জেলে পুরছেন, তাদের ছবি দিয়ে আবার প্রচার চালানো হচ্ছে যে এদেরকে প্রতিহত করেন, এদেরকে ধরেন। তার মানে একতরফা একটা দর্শন, এক ধরনের ফ্যাসিস্ট দর্শন, এক ফ্যাসিস্টকে বিদায় করে আর এক ফ্যাসিস্ট রিজিম চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বসে বসে দেখছে, কোন রাজনৈতিক দলকে ডাকছেও না, বলছেও না যে এদেরকে প্রতিহত করো। পুলিশ, সশস্ত্র বাহিনী সবাইকে সংগঠিত করে যে একটা অ্যাকশন নেওয়ার দরকার, কোনো কিছুই ফিল করছে না। এই উগ্র মৌলবাদী শক্তি এখন এত বেপরোয়া যে সবাই কোণঠাসা হয়ে গেছে, নাকি উদ্দেশ্য নির্বাচন বানচাল করা, সেটাই এখন প্রশ্ন দর্শক।